সুস্বাগতম বন্ধুরা, আমরা আজকে ফাইনালি পৌঁছে গিয়েছি মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি মহাশয়ের কাছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের প্রশ্ন বললেও ভুল হবে, একদম যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা খেটে খায়, যারা মাটির মানুষ রয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সভাপতি সাহেব, আপনার গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কতটা উন্নয়ন হয়েছে? আমাদের প্রশ্ন এই জন্য যে আগামীতে 26-এ ভোট রয়েছে। এই ভোটটা কিন্তু রাজ্য সরকারের ভোট, একদম পাখির চোখ করে সবাই দেখছেন। তো কি উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের অঞ্চলে তো ভালো উন্নয়ন চলছে, রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়ন হচ্ছে, চলছে, স্ট্যান্ডিংও কিছু কাজ আছে। এবং আবাস বাংলার আবাস যোজনার ঘরের টাকা মানুষ পাচ্ছে। এবং আমাদের মরিচবাড়ি খোল্ড অঞ্চলে ভালো আম, একটা পজিশনে পাচ্ছে লোক। এবং সেগুলো দিয়ে দফায় দফায় সার্ভে হওয়ার পর অনেকেরই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং আমাদের কিছুদিন আগেই 100 দিনের কাজের টাকাও আমাদের রাজ্য সরকারের আন্ডারে এলাকার যারা বকেয়া ছিল তারাও পেলেন। তাহলে উন্নয়ন তো ভ্যারাইটিস দিক দিয়ে রাজ্য সরকারের আন্ডারে উন্নয়ন সবই হচ্ছে। শুধু আমাদের কেন্দ্র সরকারের কোনো উন্নয়ন আমাদের এখানে পাচ্ছি না। এবং কেন্দ্র সরকার আবাস যোজনা বলেন, 100 দিনের টাকা বলেন, কোনো টাকাই দিচ্ছে না। তারপরে রাজ্য সরকার টাকা দিচ্ছে। তাই 26-এর ভোটের বিষয়েতে মানুষ সব দেখতে পাচ্ছে, মানুষ মানে ডাইরেক্ট উন্নয়নটা হাতে পাচ্ছে। তাই 26-এর জন্য হয়তো আমাদের তৃণমূলের আর কোনো চিন্তা করার বিষয় নেই। মানুষই আহ, মমতা ব্যানার্জির পক্ষে, উন্নয়নের পক্ষে কথা বলবেন। তো এবারে আপনি যেটা বললেন যে আবাস যোজনার টাকা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু মানুষ যারা পিডাব্লিউতে রয়েছেন, অর্থাৎ যারা সেকশনে রয়েছেন তারা তো পাচ্ছেন, যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা কবে ঘর পাবে তারা তো প্রশ্ন করছে, আমরা তো পাচ্ছি না। এই বিষয়ে কি বলবেন? যারা ওয়েটিং রয়েছে, আমাদের তো আবার ঘোষণা করলেন আবার 16 লক্ষ, আবার 16 লক্ষ ঘরের বিষয়ে। তো আবার আমাদের রাজ্য থেকে ঘোষণা করলেন আবার রাজ্য সরকার 16 লক্ষ দেবেন। তো ওয়েটিংগুলো নিশ্চয়ই একটা প্রসেস মাধ্যমেই হবে এবং তারা পাবে, সেটা 100%। কিন্তু একটা প্রসেসিং, সরকারি প্রসেস, কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে তারাও পাবে। মানে যেখানে মমতা ব্যানার্জি আছে, উদ্যোগ নিয়েছেন, রাজ্য সরকার দিচ্ছেন, তাতে ওয়েটিংয়ে যারা আছে তাদেরও চিন্তার কোনো বিষয় নেই। তারাও নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, এবং সরকারিভাবেই পদ্ধতিগতভাবে নিশ্চয়ই তারও কিছু প্রক্রিয়া নিশ্চয়ই জানাবে আর কি, রাজ্য সরকারের মাধ্যমে দিয়ে জানাবে। আপনি বললেন যে তারা পাবে, কিন্তু কবে পাবে তারা, এই প্রশ্নটাই করছেন। কবে পাবে বলতে 26-এর আগেই তো পাবে। সেটা রাজ্য সরকার তো 16 লক্ষ আবার ঘরের কথা বললেন। এবং আমাদের কুচবিহার জেলার জন্য আরও 30,000 ঘর অ্যালটমেন্ট হলো। তাই এই ভ্যারাইটিস প্রক্রিয়া এখনও চলছে, মানে সেকশনগুলোর প্রক্রিয়াও চলছে। ওয়েটিংয়ের তারও পলিসিগত অনুযায়ী আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, কুচবিহারবাসীর জন্য 30,000 আবার ঘর দেওয়া হলো। এটা কি যে লোকসভা নির্বাচনে যে ফল ভালো হয়েছে তার একটা গিফট হিসাবে এটা কি ধরবে সাধারণ মানুষ? অবশ্যই, কারণ এই আমরা তো গোটা রাজ্য জুড়ে কোথাও দেখতে পাইনি, শুধু কুচবিহারেই দেখতে পাই। অবশ্যই লক্ষ্য করতে হবে আমাদের কুচবিহার জেলায়। মানে আপনারা মানে খেয়াল করবেন যে আমাদের আসনটা ছিল যেখানে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আহ, সঙ্গে লড়াই ছিল। সেই লড়াই আমাদের প্রার্থী জগদীশচন্দ্র বসু নিয়ে এবং আমাদের জেলা সভাপতি নেতৃত্ব এবং সকল যারা আমাদের জেলার নেতৃত্ব থেকে আরম্ভ করে সকলের রাজনৈতিক ইয়ের মধ্যে দিয়েই যে একটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে হারানো, সেটা তো রাজ্যের কাছে একটা বিশাল বার্তা এবং ভারতবর্ষের কাছে বার্তা। রাজ্যের কাছে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বিশাল একটা বার্তা। মানে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কুচবিহার জেলা থেকে আমরা হারিয়ে আমাদের প্রার্থীকে নির্বাচিত করা, এটা তো একটা নিশ্চয় রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তাদের কাছে তো ভালো একটা বার্তা। এবং আমাদের জেলা সভাপতি খুব অ্যাক্টিভ এবং খুব সুকৌশলে রাজনীতি, যে তার একটা অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে এবং মানুষের কাছে সেটাও একটা ভালো বার্তা চলছে আর কি। তো আপনি বললেন 2026-এর মধ্যে এই যারা পিডাব্লিউ রয়েছেন তারা পাবে, এই কথাই আপনি বললেন। আমরা বিগত দিনে শুনেছি যে রাজ্য সরকারের তরফ থেকে যে তারা 2026-এর মধ্যেই পাবেন, কিন্তু এখন যারা ঘর পাচ্ছে কিন্তু এখনো টাকা ক্লিয়ার দেওয়া হয়নি, যেখানে বলছিল 22 তারিখেই টাকা দেওয়া শুরু হবে এবং 2-4-5 দিনের মধ্যেই টাকা দেওয়া ক্লিয়ার হয়ে যাবে, সেই বিষয়ে প্রসেসগুলো চলছে, দেখেন এগুলো তো মানে অনগোয়িং প্রসেস না। হয়তো
একটা সিরিয়াল বাই সিরিয়াল চলছে, তাতে তো মানে যাদের সেন্সর লিস্ট আছে তারা তো নিশ্চয়ই পাবে। সেটা দুই একদিন এদিক ওদিক বিষয়টা কি অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে তো কাজ তোর বন্ধ নেই, মানে সেন্সনে টাকা অ্যাকাউন্টে ঢুকানোর পলিসিগত না চলতেই আছে। তা এগুলো মানে ওই আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে এই বিষয়গুলো তো কোনো বিষয়ের কথা নয় মনে হয়। বিরোধী পক্ষ দাবি করছে যে আপনার বিগত দিনেও বিরোধী পক্ষ যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু করলেন হুম। রাজ্য সরকার তখন বলছে দিতে পারবে না, বিশেষ করে আমরা শুভেন্দুকে দেখতে পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এবার যখন আবাস যোজনার টাকা দিতে চাইছেন তিনিও বলছেন ভাঙতা, এবার এই 100 দিনের টাকা তখনও বলছেন ভাঙতা। এর প্রতি উত্তরে আপনি কি বলবেন সভাপতি হিসাবে, পার্টির একজন সভাপতি হিসাবে? এখন বিরোধীরা শুধু করলে হবে না, কারণ আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি মানে যে কথা বলে সে কথা রাখে, সেটা মানে পশ্চিমবাংলা বলবো না, সারা ভারতবর্ষের লোক এটা ভালো করে বুঝতে পারে। এবং কেন্দ্রের ওরা যেমন বিজেপি, ওদের কেন্দ্রে ওদের সরকার আছে, কিন্তু ওরা যেটা বলে সেটা যে মিথ্যা, এটা তো আপনারা মানে বছরে 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, তো এরা মিথ্যা বলে। কিন্তু মমতা ব্যানার্জি যদি বলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, সেটা বাড়বেই, সেটা 100%। মমতা ব্যানার্জি যদি বলে কেন্দ্র সরকার 100 দিনে টাকা দিচ্ছে না, রাজ্য সরকার দিবে, সেটা দিবেই, সেটা 100%। মমতা ব্যানার্জি যেমন আবাস যোজনার টাকা কেন্দ্র দিচ্ছে না, বাংলার আবাস যোজনা মমতা ব্যানার্জি দিচ্ছে বলছে, তাই আমাদের যারা বিজেপি করেন তারাও পাচ্ছে, সিপিএম করেন তারাও আবাস যোজনা ঘরের টাকা পাচ্ছেন, যারা কংগ্রেস করেন তারাও পাচ্ছেন। কারণ মমতা ব্যানার্জি সার্বিক চিন্তা ভাবনা করে উন্নয়নটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, শুধু তৃণমূল পাচ্ছে না, নয় তো প্রত্যেকটা যারা সাধারণ মানুষ যারা পাওয়ার যোগ্য তারা উন্নয়নটা পাচ্ছে। এখানে আপনার সভাপতি মহাশয়ের নিজস্ব বক্তব্য শুনতে পারলেন। এখানে ওনার নিজস্ব বক্তব্য, ওনার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।